কামলিওয়ালা নবী আরো বলেছেন যে অবশ্যই মদিনা শরীফের মধ্যে 3 বার ভূমিকম্প হবে। হাসরের ময়দান কায়েম হওয়ার আগে মদিনা শরীফের মধ্যে 3 বার ভূমিকম্প হবে। কয়বার? কোথায়? যেই মদিনাতে রাহমাতাল লিল আলামিন নবী শুয়ে আছেন, এই মদিনা শরীফের মধ্যে 3 বার ভূমিকম্প হবে। রাসূল বলেছেন কেন জানেন? দাজ্জালের দলে কারা কারা এদেরকে বাছাই করার জন্য, দাজ্জালের দলে কারা কারা এদেরকে বাছাই করার জন্য মদিনাতুল মুনাওয়ারায় হাসরের ময়দান কায়েম হওয়ার আগে রাসূল বলেছেন 3 বার ভূমিকম্প হবে। কয়বার? 3 বার ভূমিকম্প হবে। আর এই ভূমিকম্প যখন হবে তখন ওখানকার মুনাফিকরা দাজ্জালের উপর ঈমান আনবে। কার উপর? দাজ্জালের উপর ঈমান আনবে এবং দাজ্জালের সাথে এরা যোগ দেবে। ইহুদিগণ দাজ্জালের ফোর্স হিসেবে থাকবে। ইহুদিরা কি দাজ্জালের ফোর্স হিসেবে থাকবে, আর মুসলমানরা এই লেখা পড়তে পারবে। তাদের দাজ্জালের কপালে আরবিতে লেখা থাকবে কাফারা, অর্থাৎ কাফের। কি লেখা থাকবে? কাফ ফা রা, কাফের। এই 3টা অক্ষর দাজ্জালের কপালের মধ্যে লেখা থাকবে। রাসূল বলেছেন যে হাসরের ময়দান কায়েম হওয়ার পূর্বে 3 বার ভূমিকম্প হবে, তখন লোকেরা দাজ্জালের প্রতি এরা ঈমান আনবে, দাজ্জালকে বিশ্বাস করে দাজ্জালের দলে আসবে। রাসূল বলেছেন এরা দাজ্জালের ফোর্স হিসেবে কাজ করবে। আর আমাদের দেশে দেখবেন বিভিন্ন ফোর্সের বিভিন্ন ড্রেস আছে, কথাগণ আছে না? সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, আনসার বাহিনী বলেন, ডিবি বলেন, এরকম অনেক ধরনের মানুষের, এবং যারা আমরা দল গঠন করেছি প্রত্যেক দলের দেখবেন কিছু কিছু মনোগ্রাম আছে, আছে না? মনোগ্রাম আছে, সিমটম আছে। তখন দাজ্জালের অনুসারী যারা হবে এদের কপালের মধ্যে 3টা চিহ্ন থাকবে। একটা থাকবে কাফ ফা রা, এটার সংমিশ্রণ হলো কাফের। এদের কপালের মধ্যে লেখা থাকবে কি? কাফের। যখন দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করে সিরিয়ার মধ্যে পৌঁছাবে, মদিনার কামলিওয়ালা নবী বলেছেন যখন দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করে সিরিয়ার মধ্যে যখন পৌঁছাবে, এই সময় হযরতে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে দামেস্কের জামে মসজিদে পূর্ব মিনারে অবতরণ করবে। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে দামেস্কের জামে মসজিদের পূর্ব মিনারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ঈসা নবীর আবির্ভাব হবে। সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলুন তো, হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। গরম দেওয়ার মালিক কে? আল্লাহ। ঠান্ডা দেওয়ার মালিক কে? আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। অশান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। তো যেই আল্লাহ সব কিছুর মালিক, সুখ দেওয়ার মালিক, দুঃখ দেওয়ার মালিক, আপন করে নেওয়ার মালিক, পর করে দেওয়ার মালিক, যিনি মহান আল্লাহ, সেই আল্লাহর ভয় অন্তরে রাখা দরকার, আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? মাঠটা এখনো ঠান্ডা, একটু আওয়াজ গরম করে দিতে হবে। হাত তুলে বলুন, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, ওরসে আলা হযরত। প্রিয় ভাইয়ের আমার, কথাটা বলার কারণ হলো একটু গরম হওয়াতে আমরা অশান্তির আগুনে জ্বলি। এত গরম কেমনে সই, গায়ে কাপড় রাখা যায় না। গরমের তীব্র তাপে আমরা অশান্ত হয়ে অনেক সময় শার্ট খুলে গেঞ্জিটা পরে বসে থাকি। অনেক সময় দেখা যায় গেঞ্জিটা পর্যন্ত গায়ে রাখি না, একদম উদাম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে গরমে যে অতিষ্ঠ হয়ে গেলাম, গরম দিয়েছেন কে? আল্লাহ। আবার যখন রহমতের বৃষ্টি বর্ষণ হয় আমরা বলি কলিজাটা শীতল হয়ে গেছে। শীতল করে দিয়েছেন কে? আল্লাহ। যুবক ভাইয়ার আমার,
লম্বা চড়া কথা বলে সময় নষ্ট করব না। এই উমেদনগরের বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে সৃষ্টি করার পরে সুখ দিয়েছেন, দুঃখ দিয়েছেন, হায়াত দিয়েছেন, মৌত দিয়েছেন, রিজিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা আমার আপনার জন্য একটা পরীক্ষাশালা হিসেবে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দিক আমাদেরকে দান করেছেন, একটা সত্যের পথ আর একটা মিথ্যার পথ। এই জন্য যুবক ভাইয়েরা, যারা আল্লাহকে স্মরণ করবে, যারা আল্লাহর জিকির করবে, আল্লাহর হুকুম মান্য করবে, এরা হবে জান্নাতি। আর যারা আল্লাহর হুকুমের বাহিরে চলবে, এরা হবে জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? তাইলে আমরা জান্নাতি হতে চাই নাকি জাহান্নামী হতে চাই? জান্নাতে যদি হতে হয়, জাহান্নামীদের ভয়াবহতা কি হবে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দুনকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও জগৎবাসীরা, যারা আমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, যারা আমার জিকির থেকে বিলীন হয়ে যায়, গাফেল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন। আর ওই শাস্তির ধরনটা হলো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ বানায়া উত্তোলন করবে। তাদের চোখের মধ্যে পর্দা লাগানো হবে, দৃষ্টি থাকা সত্ত্বেও ওই লোকগুলা তখন চোখে দেখতে পারবে না। এর কারণ হলো এরা আল্লাহর বিধিবিধান মানে নাই, আল্লাহর স্মরণ থেকে বঞ্চিত হয়েছে, আল্লাহর জিকির করে নাই, আল্লাহর হুকুম মান্য করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তাদের চোখের মধ্যে পর্দা লাগাইয়া অন্ধ করে তাদেরকে উত্তোলন করবে। এ যুবক বন্ধুরা, তখন ওই লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, কেন আমাদেরকে অন্ধ করে উঠাইলা? আমরা তো দুনিয়ার মধ্যে চক্ষুষ্মান ছিলাম, আমাদের তো দৃষ্টি শক্তি ছিল, দৃষ্টি থাকা সত্ত্বেও কেন আমাদেরকে অন্ধ করে উঠাইলা? তখন আমার আল্লাহ তাআলা বলবে, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, এই জন্য তোমাকে অন্ধ করে আমি উঠাইলাম, তোমার থেকে মুখটা ফিরাইয়া নিলাম। আমি আল্লাহর সত্য বিধান তোমার নিকট পাঠানো হয়েছিল, তোমার দৃষ্টি থাকা সত্ত্বেও আমার বিধানকে তুমি অনুসরণ করে নাই, আমার সত্য কোরআনকে তুমি ফলো করে নাই। এই কারণে আজকে হাসরের ময়দানে তোমার দৃষ্টি থাকা সত্ত্বেও আমি আল্লাহ তোমার চোখের মধ্যে পর্দা লাগাইয়া দিলাম। তাইলে বলুন, দুনিয়ার কেউ যদি কারো চোখ অন্ধ করতে নাও পারে, আমার আল্লাহর ইশারায় চোখ বন্ধ হতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এই জন্য কবি বলেছেন, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক কিনা কোন? তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধুরে, দুনিয়া
দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি কেউ আল্লাহরে চিনে না, আল্লাহর হুকুম মান্য করে না, মনে রাখবেন হাসরের ময়দান তাদের জন্য খুব ভয়াবহ হয়ে যাবে। এ নবীর প্রেমিকেরা, আসমান জমিন জিন ইনসান ফেরেশতা সবাই একদিন ফানা হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহ তাআলার নাম ব্যতীত। ঠিক না বেঠিক? সব কিছু বিলীন হয়ে যাবে। পৃথিবী ফানা হয়ে যাবার আগে কিছু লক্ষণ প্রকাশ পাবে, কিছু আলামত প্রকাশ পাবে। দুনিয়া ধ্বংস হওয়ার আগে কিছু কিছু আলামত বিদ্যমান থাকবে। এই ব্যাপারে বুখারী শরীফের 20 নম্বর পৃষ্ঠায়, সহিহ মুসলিম শরীফের 390 পৃষ্ঠায় এবং ভাইয়েরা আমার সহিহ মুসলিম শরীফের 2য় খণ্ডের 393 পৃষ্ঠার মধ্যে এই রিওয়ায়াতখানা এসেছে। কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে কিছু সিমটম দেখা যাবে। ওই আলামত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর 3টা জায়গায় ভূমিদস্য অনেক কঠিনতম হবে, মানুষ তলিয়ে যাবে। 3 জায়গার মধ্যে ভূমিদস্যে অনেক মানুষ তলিয়ে যাবে। এই 3টা জায়গার নাম কি? 3টা জায়গা কোন কোন জায়গা? একটা হবে পৃথিবীর পূর্বাঞ্চল, আরেকটা হবে পৃথিবীর পশ্চিমাঞ্চল, আরেকটা হবে আরব ভূখণ্ড। কয়টা জায়গায়? 3টা জায়গায় মানুষ ভূমিদস্যে তলিয়ে যাবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, একটা হলো পৃথিবীর পূর্বাঞ্চলে, অপরটি হলো পশ্চিমাঞ্চলে, আর একটি হবে আরব দ্বীপপুঞ্জে। বন্ধুরা আমার, বাবাজিরা, এই 3টা জায়গার মানুষগুলা তলিয়ে যাবে, কারণ এরা সত্য দেখার পরও সত্য মানে নাই। এই কারণে ওই 3টা জায়গার মধ্যে আল্লাহর আযাব খুব কঠিনতম আসবে। এরপরে রাসূল বলেছেন, ইলম উঠে যাবে। কি উঠে যাবে? এলেম উঠে যাবে, অর্থাৎ আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে। এর অর্থ হলো আলেমদের অন্তর থেকে এলেমকে বিদূরিত করা হবে। এটা মুসলিম শরীফের কথা, বুখারী শরীফের কথা। আলেমের অন্তর থেকে এলেমকে উঠিয়ে নেওয়া হবে। এবং ভাইয়ার আমার, শুধু তাই নয়, রাসূল বলেছেন অজ্ঞতা বৃদ্ধি পাবে। কিয়ামত হওয়ার পূর্বে, হাসরের ময়দান কায়েম হওয়ার আগে মানুষ শিক্ষিত হবে, কিন্তু তাদের স্বভাব চরিত্র থাকবে অজ্ঞ, মূর্খদের ন্যায়। শিক্ষিত লোকের খাসিয়ত থাকবে কার ন্যায়? মূর্খদের ন্যায়। শুধু তাই নয়, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এটাও বলেছেন, কিয়ামত সংগঠিত হওয়ার আগে অবৈধ সঙ্গম বৃদ্ধি পাবে। অবৈধ সঙ্গম বৃদ্ধি পাবে, যেটাকে আমরা অনেক সময় পরকীয়া বলি, নষ্টামি বলি, নোংরামি বলি, জিনা বলি, বেবিচার বলি। কিয়ামত সংগঠিত হওয়ার আগে এই জিনার কাজটা বৃদ্ধি পাবে। মানুষ অন্যায় কাজ করবে, সীমা লঙ্ঘন করবে। আল্লাহর হাবিব বলেছেন, নির্লজ্জভাবে গরু ছাগলের মতো, নির্লজ্জভাবে গরু ছাগলের মতো অবৈধ সংযম করা হবে। গরু ছাগল দেখবেন, তারা মিলন করতে গেলে তাদের কোনো বাধা থাকে না, কোনো পর্দা লাগে না, বেপর্দা হইয়া রাস্তাঘাট অনেক সময় দেখবেন গরু ছাগলের মধ্যে মেলামেশা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তবে রাসূল বলেছেন, কিয়ামত সংগঠিত হওয়ার আগে কিছু কিছু মানুষের আলামতটা গরু ছাগলের মতো হয়ে যাবে। যেই রকম গরু ছাগলগুলা ওপেনলি রাস্তাঘাটে মেলামেশা করে, আমার উম্মতের মধ্যেও রাসূল বলেছেন এমন কিছু অজ্ঞ বের হবে, এরা গরু ছাগলের মতো রাস্তাঘাটে, এদের চোখে কোনো শরম লজ্জা বলতে থাকবে না। রাস্তাঘাটে এরা গরু ছাগলের মতো সঙ্গম করবে, মিলন করবে। কথা কোন? এরকম সিমটম এখনো আসে না নাই? দুঃখ লাগে, কষ্ট লাগে, কি বলবো দুঃখের কথা। উমেদনগরের বাবাজিরা, এই রবিউল আউয়াল শরীফ শুরু হওয়ার আগে এই বছর আমার নতুন একটা গজল আমি রেকর্ড করার জন্য চট্টগ্রাম গেছিলাম। কোথায়? সি বিচে গেছিলাম, পর্যটন এরিয়া, কক্সবাজার, নয়ডা, পতেঙ্গা সি বিচ, চট্টগ্রামের পতেঙ্গা সি বিচে গিয়েছিলাম। তখন আমি যখন রেকর্ড করতে গেছি, গজল রেকর্ড করব, ভিডিও করব, তো ভাবলাম একটু সাইডে চলে যাই। সি বিচের সাইডে যখন গেলাম, তখন আমার নবীর হাদিস শরীফের কথা অনুযায়ী কিছু সিমটম আমি দেখলাম। পাথরের চিপার মধ্যে শরম লজ্জা বলতে কিছু নাই।
নারী পুরুষের অবৈধ মেলামেশা। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এদের কোনো চক্ষু শোষম নাই, শরম লজ্জা বলতে কিছু নাই। এই হাদিস শরীফের ভাষ্য অনুসারে আমার মনে হয়ে গেল, আমি আজকে হাদিসটা পড়তেছি আর ওই দৃশ্যটা আমার চোখের মধ্যে ভেসে গেল যে আমার রসুল ১৫০০ বছর আগে যেই ভবিষ্যৎবাণী দিয়েছেন এইগুলা এখন আমরা অক্ষরে অক্ষরে দেখতেছি। কথা কোন ঠিক না বেঠিক? নারী পুরুষের অবৈধ মেলামেশা। বন্ধুরা আমার, বাবাজিরা, রসুল বলেছেন গরু ছাগলের মতো রাস্তাঘাটে অবৈধ সঙ্গম করা হবে। বড়রা ছোটদেরকে মন্দ বলবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে না, বড় ছোটের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। বন্ধুরা আমার, বাবাজিরা, বর্তমান সময়ের মধ্যে আমরা এইগুলা দেখতে পাই কি পাই না? এক সময় আমরা মুরব্বী যদি বসা থাকতেন, ছোট্ট বাচ্চারা এই সাইডে গেছে না, অনেক সময় দেখা যাইতো ছোট বাচ্চারা যেখানে বসে আছে মুরব্বীরা গেলে বাচ্চাগুলা ওইটা চেয়ারটা আগায়া দিছে। কথা কোন ঠিক কিনা? এখন আমি দেখতে পাই, আমরা দেখতে পাই ছোট্ট বাচ্চাগুলা বসে থাকলেও মুরব্বীরা হাইটা গেলেও পায়ের উপর পাও তুলে বসে থাকে, পায়ের উপর পাও তুলে বসে থাকে। ইজ্জত সম্মান বলতে কিছু নাই, মান ইজ্জত বলতে কিছু নাই। মুরব্বীদের সম্মান আমরা সঠিকভাবে দিতে পারি না। আর অনেক সময় দেখা যায় আমাদের কিছু কিছু মুরব্বীদের খাসিয়তের কারণে অনেকেই আমাদেরকে সম্মানও দিতে চায় না। ঠিক কিনা বলুন? এটা আমার দয়াল নবীর ভবিষ্যৎবাণী। এ নবীর প্রেমিকেরা, আমার মদিনার কামনিওয়ালা নবী শুধু এটা বলেন নাই, আরো বলেছেন কিয়ামত সংগঠিত হওয়ার আগে পুরুষদের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। পুরুষদের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। আমাদের বাংলাদেশের মধ্যেও বর্তমানে আদমশুমারির গণনা সূত্রে এখন পর্যন্ত দেখা গেছে একটা পুরুষের গণনা হিসেবে ৩ জন নারী। কয়জন? বর্তমানেও 18 কোটি জনগণের মধ্যে 1 ভাগ পুরুষ 3 ভাগ নারী। আমরা হয়তো অনেকে চোখে পড়ে না, কিন্তু নারীদের সংখ্যা বর্তমানেও গণনা সূত্রে অনেক বেড়ে গেছে, 3 গুণ বেড়ে গেছে। কয় গুণ? আমার রাসূল হাদিস শরীফের মধ্যে ১৫০০ বছর আগে বলেছেন, হাসরের ময়দান কায়েম হওয়ার আগে গো পুরুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বৃদ্ধি হবে। পুরুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেশি হবে। এবং ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত সংগঠিত হওয়ার আগে বড় দাজ্জাল ব্যতীত আরো 30 জন দাজ্জালের আবির্ভাব হবে। কয়জন? বড় দাজ্জালের আবির্ভাব হওয়ার আগে আরো 30 জন দাজ্জালের আবির্ভাব হবে। কে বলেছেন? দয়াল নবী বলেছেন। কে বলেছেন? আমার নবী বলেছেন কিয়ামত সংগঠিত হওয়ার আগে, হাসরের ময়দান কায়েম হওয়ার আগে, বড় দাজ্জালের আবির্ভাবের পূর্বে আরো 30 জন দাজ্জালের আবির্ভাব হবে। এরা প্রত্যেকটা দাজ্জালি নবুয়তি দাবি করবে। নাউজুবিল্লাহ কোন? আপনারা কি বলেন নবুয়তের দরজা খোলা না বন্ধ? নবুয়তের দরজা খোলা না বন্ধ? আমার রাহমাতাল লিল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবুয়ত নাই। আমার নবীর মাধ্যমে নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বিঠে? এ নবীর প্রেমিকেরা, গভীর মনোযোগ। আমার মদিনার কামলিওয়ালা নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত আর এই নবুয়তের দরজা খোলা হবে না। কিন্তু দাজ্জালের আবির্ভাবের পূর্বে আরো 30 জন দাজ্জাল আবির্ভাব হবে। এরা প্রত্যেকেই নিজেকে নবুয়তি দাবি করবে। এটা আমার নবী ভবিষ্যৎবাণী দিয়েছেন, 30 জন দাজ্জালের আবির্ভাব হবে। এরা সকলেই নবী দাবি করবে, নবুয়তি দাবি করবে। কিন্তু ভাইয়ার আমার, এদের মধ্যে কয়েকজনের আবির্ভাব হয়েছে, যেমন মুসাইলামাতুল কাজ্জাব। কে? মুসাইলামাতুল কাজ্জাব। আরেকটার নাম হচ্ছে তালহা ইবনে খালিদ, আরেকটার নাম হচ্ছে তালহা ইবনে খালিদ, আরেকটা হচ্ছে আওসাদ আনুসি, আরেকটা হচ্ছে শাহাজ, আরেকটা হচ্ছে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি। কথা কোন ঠিক না ঠিক? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আর যারা বাকি আছে এরাও নিশ্চয় আবির্ভাব হবে কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে। আমার নবী বলেছেন এই 30 জন দাজ্জালের আবির্ভাব হবে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যাদেরকে আমরা মুসলমান বলি না,
কথা কোন ঠিক কিনা? কারণ এই কাদিয়ানি মির্জা গোলাম আহমদ সে নবুয়তি দাবি করছিল, কথা কোন ঠিক কিনা? মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তি দাবি করছিল, তারপরে তলহা ইবনে খালিদ নবুয়তি দাবি করছিল। রাসূল বলেছেন এরকম আরো 30 জন দাজ্জাল নিশ্চয়ই কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে এদের আবির্ভাব হবে। কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দাজ্জালকে ধ্বংস করে দিবে, কথা কোন ঠিক না বেঠিক? কারণ ওই দাজ্জালের বংশধর যারা হবে এদের সম্পদ বৃদ্ধি করা হবে। কি করা হবে? আমার মদিনার কামনিওয়ালা নবী বলেছেন ধন সম্পদ বৃদ্ধি পাবে, ফুরাত নদী নিজের গুপ্ত ধন ভাণ্ডার খুলে দেবে, যার ফলে সোনার পাহাড় গড়ে উঠবে। এটাও মিশকাত শরীফের মধ্যে এসেছে 469 নম্বর পৃষ্ঠার মধ্যে। মিশকাত শরীফের 469 নম্বর পৃষ্ঠায় রাসূল বলেছেন কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে ধন সম্পদ বৃদ্ধি পাবে, ফুরাত নদীর নিচে গুপ্ত ধন ভাণ্ডার খুলে দেওয়া হবে, যার থেকে স্বর্ণের পাহাড় উত্তোলন হবে। এই ফুরাত নদীর পানি ইমাম হুসাইন সহ আহলে বায়াতের জন্য বন্ধ করা হয়েছিল। এই ফুরাত নদীর নিচে স্বর্ণের পাহাড় রয়েছে, ওই পাহাড়টা আল্লাহ ভাসমান করে দিবেন। এমন পরিমাণ মানুষ সম্পদের মালিক হবে। কিন্তু ভাইয়ার আমার, এগুলা দাজ্জালের স্বভাব চরিত্র তাদের মধ্যে বিদ্যমান দেখা দিবে। এই জন্য রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে ধন সম্পদ এমনভাবে বাড়বে, ফুরাত নদীর তলদেশ থেকে স্বর্ণের পাহাড় গজিয়ে উঠবে। কিন্তু তা সত্ত্বেও ওই মানুষগুলা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কারণ সম্পদ যখন বৃদ্ধি হয় দেখবেন কিছু কিছু মানুষের মধ্যে দিল পাষাণ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? সম্পদ বেড়ে গেলে অনেক মানুষ অহংকারী হয়ে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? সম্পদ বেড়ে গেলে দেখবেন অনেক মানুষের অহংকার বেড়ে যায়, তকাব্বুরি বেড়ে যায়, গরিবদেরকে দেখতে পারে না, আত্মীয় স্বজনদেরকে ঘৃণা করে, গরিব আত্মীয় স্বজনদেরকে পরিচয় দেয় না। এমন আছে না নাই? রে নবীর প্রেমিকেরা শুনুন, হাদিস শরীফের মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন হাসরের ময়দান যখন কায়েম হবে গো, ওই সমস্ত লোকদের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন থাকবে। দুনিয়ার জমিনে সম্পদের মালিক হইয়া, সম্পদের প্রাচুর্যের মালিক হইয়া যারা নিকটতম আত্মীয় স্বজনকে পরিচয় দেয় নাই, আত্মীয়তার হক যারা ছিন্ন করেছে, যারা বড়লোকি দেখিয়েছে, যারা গরিমা দেখিয়েছে, রাসূল বলেছেন হাসরের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, তাদের সঙ্গে আমার সম্পর্কটা ছিন্ন থাকবে। তাইলে বলুন এই বর্তমান সময়ের মধ্যে এই রকম অহংকারী কিছু বড় লোক আত্মীয় স্বজন আছে না নাই? কথা কয় আছে না নাই? দেখবেন বড় লোক আত্মীয় রাজধানী ঢাকার মধ্যে 5 তলা বাড়ি করছে, 10 তলা বাড়ি করছে। উমদনগর থেকে গরিব একজন আত্মীয়র পরিচয়ে ঢাকা রাজধানীতে গেছে, দেখা যায় ওই বড় লোক তার কাছের আত্মীয় হতে পারে, এটা মামাতো ভাই, হতে পারে চাচাতো ভাই, হতে পারে ফুফাতো ভাই, হতে পারে কোনো নিকট আত্মীয়। রাজধানী ঢাকায় যখন বড় লোক ভাইয়ের বাসায় গেছে, আরেক বন্ধু জিজ্ঞেস করছে কিরে এই গ্রামের লোকটা কে? কয় না আমার বাড়ির কাজের লোক। এমন আছে না নাই? না আমরা বাড়িতে কাজ করে প্রতিবেশী। বড় জোর যদি পরিচয় দেয় কয় না আমরা বাড়িতে কাজ করে প্রতিবেশী। এরপরও বলে না এটা আমার চাচাতো ভাই, এটা আমার মামাতো ভাই, এটা আমার খালাতো ভাই। এই রকম সম্পর্ক ছিন্নকারী এই সমাজে কিছু বিত্তবান বড় লোক আছে না নাই? আমার নবী ভবিষ্যৎবাণী দিয়েছেন হাসরের ময়দানে ওই শ্রেণীর লোকদের সঙ্গে আমি রাসূলের সম্পর্ক ছিন্ন থাকবে, যারা দুনিয়ার জমিনে আত্মীয়তার হোক যারা ছিন্ন করেছে, গরিব আত্মীয় হওয়ার কারণে বড় লোক আত্মীয় তাদেরকে পরিচয় করে নাই। রাসূল বলেছেন ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আমার সম্পর্কটা ছিন্ন থাকবে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, রাসূল বলেছেন হাসরের ময়দান কায়েম হওয়ার পূর্বে মানুষের ঈমানটা এমনভাবে শক্ত হয়ে যাবে, হাতের তালুতে জ্বলন্ত কয়লা রাখার মতো। জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো যেমন কষ্ট, এমন একটা জামানা আসবে আমার উম্মতের ঈমান রাখাটা এই রকম পরিমাণ কষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক?
জ্বলন্ত আংরা হাতের তালুতে রাখলে যেই পরিমাণ কষ্টের তাপ হাতের মধ্যে লাগবে, রসুল বলেছেন এমন একটা জামান আসবে আখেরি জামানায় আমার উম্মতের ঈমান রাখাটা ঠিক এই রকম পরিমাণ কষ্টের মতো হয়ে যাবে। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রসুল বলেছেন তখন ওই মানুষগুলা, ঈমানদার মানুষগুলা, তাদের ঈমান নষ্ট না হওয়ার কারণে এরা বলবে যে আয় আল্লাহ, আমাদেরকে তাড়াতাড়ি তুমি কবরের মধ্যে পাঠাইয়া দাও। কারণ তারা ঈমান রক্ষা করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য এরা বলবে আল্লাহ গো, আমাদেরকে তাড়াতাড়ি কবরের মধ্যে পাঠাইয়া দাও। আর কবরবাসী যদি হইতাম আল্লাহ আমাদের জন্য খুব ভালো হয়ে যেত। বন্ধুরা আমার, বাবাজিরা, তাইলে বলুন এই সমস্ত আলামত এখন বর্তমানে দেশে আছে না নাই? কথা কোন আছে না নাই? মুসলমানদের ঈমান নিয়ে চলা বড় কঠিন হয়ে গেছে। মুসলমানদের ঈমান নিয়ে চলা বড় কঠিন হয়ে গেছে। দেখা যায় এই সুফিবাদের দেশে, বাংলার জমিনে যারা ঈমান নিয়ে চলতে চায়, ওই সমস্ত ঈমানদারদের বিরুদ্ধে এক ধরনের মুনাফিক বেঈমানরা উপচে পড়ে লেগেছে। ঠিক কিনা বলুন? এ হবিগঞ্জের সুন্নি জনতা, আপনারা গতকালকে লক্ষ্য করেছেন, যিনি সুন্নিয়তের বীর মুজাহিদ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সত্যের পক্ষে, নবীর পক্ষে অক্লান্ত পরিশ্রম করে যেই লোকটা সুন্নিয়তের খেদমত করছে, আমার বন্ধুবর আল্লামা তাহিরি নবীর বিরুদ্ধে যারা কথা বলেছিল তাদের প্রতিবাদ করতে যাইয়া ব্রাহ্মণবাড়িয়ায় কিছু জঙ্গি গোষ্ঠীর হামলার শিকার হয়েছে। ঠিক কিনা বলুন? কি দোষ ছিল লোকটার? কি অন্যায় করেছিল আল্লামা বন্ধুবর তাহিরি? কঠিনতম অন্যায় করেছিল না। অন্যায় সেটাই ছিল, যদি অন্যায় হয়ে থাকে তাহিরি সাহেবের, সেটাই ছিল ভারতে এক কোলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে। রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? ইমানদারদের চেতনা হলো আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, জীবন থাকতে সেটাকে ছাড় দিতে পারবো না। আওয়াজ দেন ঠিক কিনা? সেই ভারতের কোলাঙ্গারের বিরুদ্ধে বন্ধুবর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, তিনি ইতিমধ্যে অনেক জায়গায় মানববন্ধন করেছেন। যেহেতু তিনি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, ওনার ইচ্ছে ছিল ব্রাহ্মণবাড়িয়ার মানুষদেরকে নিয়ে জেলা সদরে আমরা দেখিয়ে দেব নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার জমান থেকে প্রমাণ করব যে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে নবীর প্রেমিকরা এখনো আছে। ঠিক কিনা? এটাই ছিল তাহিরি সাহেবের অন্যায়। তিনি সেই দাবি নিয়ে প্রশাসনের কাছে গিয়েছিলেন অনুমতি নেওয়ার জন্য, কিন্তু সেই এজিদ বাহিনীর ষড়যন্ত্রে, এজিদের চেলাদের ষড়যন্ত্রে সেই অনুমতি পাইতে তিনি ব্যর্থ হয়ে গেলেন। প্রশাসন অনুমতি দেয় না। আমার লজ্জা হয় যে আমরা যাদেরকে নিরাপত্তাকারী মনে করি, যারা জনগণের নিরাপত্তা দিবে, সেই ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসনের দায়িত্বে যিনারা রয়েছেন, এখানে কোনো মুসলিম আছে কিনা আমার সন্দেহ আছে। কারণ মুসলিম যদি হয়ে থাকেন, হুসাইনি মুসলমান যদি হয়ে থাকতেন, তাহলে সেখানে অনুষ্ঠানে বাধা প্রদান করবেন, নিষেধাজ্ঞা করবেন, এটা কোনো মুসলমান করে দিতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? ওটা প্রশাসন হোক বা যেই কোনো ব্যক্তি হোক, যেই কোনো ধর্মের হোক, নবীর বিরুদ্ধে কথা বলেছে, প্রশাসন সেটাকে অনুমতি দিয়ে এর বিরুদ্ধে কথা বলার সুযোগ করে দেওয়া, এটা রাষ্ট্রের দায়িত্ব। কথা কোন ঠিক না বেঠিক? প্রশাসনের দায়িত্ব। সেখানেও আল্লামা তাহিরি ব্যর্থ হয়ে গেলেন। ব্যর্থ হয়ে তিনি যখন ওনার গন্তব্যে যাচ্ছেন, বাড়িতে যাচ্ছেন, সুন্নিদের হাতে কি কোনো লাঠিসোঁটা থাকে? সুন্নিদের ইমানে আমার নবীর ভালোবাসা আছে। সুন্নিদের সিনার মধ্যে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ইশকে মুস্তাফার প্রেম। এছাড়া আমাদের সিনাতে আর কোনো নোংরামি নেই। আমাদের সিনার মধ্যে শুধু আছে মুস্তাফার প্রেম। কথা কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীর ভালোবাসা অন্তরে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করতে না পেরে ব্যর্থ হয়ে আমার বন্ধুবর যখন গন্তব্যে যাচ্ছেন, এমন সময়ে দেখা যায় মাথার মধ্যে টুপি পরে, পরনে পাঞ্জাবি, যাদের হাতে থাকার কথা ছিল কোরআন, যাদের হাতে থাকার কথা ছিল হাদিস। কথা কোন ঠিক কিনা?
না কোরআন শরীফ না হাদিস শরীফ, ওই সমস্ত তথাকথিত ইয়াজিদ মার্কা আলেমদের মাথায় টুপি, কিন্তু হাতের মধ্যে লম্বা লম্বা বাঁশের লাঠি। এই লম্বা লম্বা বাঁশের লাঠি দিয়ে আল্লামা বন্ধুবর পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির গাড়িটাকে ভেঙে দিয়েছে। সমস্যা হয়েছে? কোনো সমস্যা নেই। সুন্নিদের গাড়ি একটা নয়, 1 লক্ষ গাড়ি যদি ভাঙা হয়, সুন্নিদের অন্তর থেকে নবীর ভালোবাসা মুছা যাবে না। আওয়াজ করেন ঠিক না বেঠে? আমাদের ধন সম্পদ কিছুর প্রয়োজন নাই, টাকা পয়সার প্রয়োজন নাই, লাঠি সোটার প্রয়োজন নাই, অস্ত্র প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন আমাদের আকা রহমাতাল লিল আলামিন নবীর গোলামি। ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? এই আল্লাহু আকবার। ইয়া মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফি। বাবাজিরা আমার, কষ্ট হয়েছে আপনাদের? জাহান্নামের আলামতের কথা বলেছিলাম। হাসরের ময়দান কায়েম হওয়ার আগে কি কি আলামত দেখা দিবে, ওই কথাগুলো আপনাদের সামনে বলেছিলাম। বাজানো আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, কিয়ামত সংঘটিত হওয়ার আগে পুরুষের চাইতে নারীর সংখ্যা বৃদ্ধি হবে, আর পুরুষগুলা নারীদের কাছে জিম্মি হয়ে যাবে। কি হয়ে যাবে? পুরুষগুলা নারীদের কাছে জিম্মি হয়ে যাবে। আপনারা দেখবেন কিছু কিছু পরিবারে এখনো নারীদের কাছে পুরুষরা জিম্মি হয়ে আছে। কথা কোন ঠিক না বেঠিক? নড়াচড়ি করতে পারে না, একটু বড় করে কথা বললে জেল জরিমানার হুমকি দেখায়, হুমকি দমকি দেয়, আমার গোষ্ঠী বড়, এই বড় সেই বড়। তখন দেখবেন কিছু কিছু পুরুষ ইজ্জতের ভয়ে ওই নারীর কাছে জিম্মি হয়ে থাকে। কথা কোন আছে না নাই? ভাইয়ের আমার, রসুল বলেছেন সন্তান মা বাপের নাফরমানি করবে, সন্তান মা বাপের সঙ্গে নাফরমানি করবে। এই আখিরি জামানার মধ্যে এমন একটা সময় আসবে, রসুল বলেছেন হাসরের ময়দান কায়েম হওয়ার আগে সন্তানে মা বাবার সঙ্গে নাফরমানি করবে, বিয়াদবি করবে। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? মা বাবার সাথে নাফরমানি করে আসেনি? কিছু কিছু কুলাঙ্গার সন্তান দেখবেন মায়ের উপর হাত তুলে, বাবার উপর হাত তুলে। অনেক সময় দেখা যায় মা বাবাকে বকাবকি করে, আছে না নাই? অনেক সময় বাবাকে ঘাট ধাক্কা মারে, মাকে ঘাট ধাক্কা মারে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা নতুন কোনো কথা নয়। ১৫০০ বছর আগে আমার রসুল এটা মুসলিম শরীফের মধ্যে বলে দিয়েছেন। সহিহ মুসলিমের মধ্যে এই বর্ণনা এসেছে। রসুল বলেছেন এই ফিতনার জামানায়, আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে কিছু কিছু জাহেলে মুরাক্কাব তারা মা বাবার সঙ্গে নাফরমানি করবে। শুধু তাই নয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সন্তান বন্ধু বান্ধব নিয়ে মেতে থাকবে এবং মা বাপকে অবজ্ঞা করবে। আসেনি? বন্ধু বান্ধব নিয়ে আরাম আয়েশ করবে, আনন্দ ফুর্তি করবে, বন্ধুদের পিছনে লাখ লাখ টাকা খরচ করবে, কিন্তু মা বাবার ভরণ পোষণ করবে না। এমন লোক আছে না নাই? अरे माँ बाबा के दुख दिले नामाज रोजा जाई बिफले, माँ बाबा के दुख दिले नामाज रोजा जाई बिफले, मार कोली जाया गाद दिले खुदा सहे ना, अल्लाह नबीजिर दया तारा पाबे ना। कथा कोन ठीक ना बेठी? बंधुरा आमार, ओ जुबक बंधुरा पाए हाथ धरे बोल
বলবো রে, অনেকের ঘরে হয়তো মা আছে বাবা আছে, তোমাদের পায়ে ধরে বলবো যুবক, চলার কারণে ব্যবহারের কারণে বন্ধু বান্ধবের পাল্লায় পইরা কোনোদিন মা বাবাকে ধমক দিয়া কথা বইল না, কোনোদিন মা বাবার সঙ্গে বেয়াদবি কইল না। এ হবিগঞ্জের সুন্নি মুসলমান যুবক বন্ধুরা, আমি চাই না চলার কারণে তোমাদের জীবনটা নষ্ট হয়ে যাক। এ যুবক বন্ধু, আমরা দেখতে পাই অনেক ছেলেগুলা নেশাগ্রস্ত হইয়া মা বাবার উপর হাত উঠায় বড়ি খাওয়ার জন্য, বাবা বড়ি খাওয়ার জন্য, ইয়াবা সেবনের জন্য যখন হাতে টাকা পায় না রাস্তার মধ্যে গাছ ফালায়। আসেনি? বন্ধুদের আড্ডা মারে, দুই চারটা বন্ধু মিলে রাস্তার মধ্যে ছিনতাই করে, ডাকাতি করে, চুরি করে, আরেকজনের দিলের মধ্যে আঘাত করে। ওই সন্তানগুলা মা বাবারে কলঙ্কিত করেন, ঠিক না বেঠিক? একটা কথা শুনে রাখো যুবক, মন ভাঙ্গে না মসজিদই ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর, ঠিক কিনা বলেন? রে যুবক বন্ধুরা, হারাম খাবার জন্য আরেকটা সরল দিলের মধ্যে আঘাত দিয়া চুরি করো, ডাকাতি করো, চুরি ডাকাতি কইরা যখন টাকা পয়সা নে, ওই টাকা পয়সা তো হালাল কাজে বের হয় না, এই টাকাগুলা দিয়ে হারাম খায়, ইয়াবা খায়, ফেন্সি খায়, বিভিন্ন নেশাপানি করে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু ভাইয়ার আমার মনে রাখবা, যেই শক্তি বাহাদুরি দেখায় আরেকজনের পকেট মাইরা টাকা আনতেছে, যেই শক্তি বাহাদুরি দেখা আরেকজনের প্রতি জুলুম করতেছে, একটা বার বিবেকরে রাতের বেলা ঘুমাইয়া প্রশ্ন করবেন, আমি যে এই শক্তিটা দেখাইলাম, আমি যে এই বাহাদুরিটা দেখাইলাম, এই শক্তি বাহাদুরিটা আমারে দান করছে কে? আল্লাহ। আর হুজুরে কোন কে? এ নবীর প্রেমিকেরা, শক্তি যদি আল্লাহ দিয়ে থাকে, সেই আল্লাহর বান্দার দিলের মধ্যে আঘাত দিয়া আমি কেমনে চিন্তাই করি, ডাকাতি করি, কেমনে আমি হারাম কাজে লিপ্ত হই। এই জন্য কবি বলতেছেন, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরে, এই জন্য হাসরের ময়দান কায়েম হওয়ার আগে আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, বন্ধু বান্ধবের আড্ডায় পইরা কিছু কিছু ছেলে মা বাবার দিলের মধ্যে আঘাত দিবে, তাদেরকে অবজ্ঞা করবে, তাদের চিকিৎসা সেবা করবে না, তাদেরকে হসপিটালে নিবে না। এরা দেখবেন মা বাবার টাকা দিতে গেলে হিসাব করে, বন্ধুদের পিছনে টাকা খরচ করতে গেলে কোনো হিসাব লাগে না। শাস্টলে বইয়া 500 খরচ করে লাই, 1000 টাকা খরচ করে লাই, কিন্তু দেখবেন মা বাবা হাসপাতালে চিকিৎসা করবে, টাকা চাইলে আমি টাকা দিব কই থেকে, বলে কি বলে না? এ নবীর প্রেমিকারা, শুধু তাই নয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন, মসজিদে লোকেরা শোরগোল করবে, হাসরের ময়দান কায়েম হওয়ার আগে যাবে মসজিদে নামাজ পড়ার জন্য, কিন্তু মসজিদে নামাজ পড়তে গিয়া এরা শোরগোল করবে, হট্ট গন্ডগোল করবে। এই দৃশ্য এখন আমাদের দেশে আছে না নাই? আহা, হাদিস শরীফটা পড়তেছি আর আমার দয়াল নবীর কথা মনে কইরা চোখের পানি ছাইরা কান দিয়ে, আরে 1500 বছর আমার নবী জানে যে মসজিদের ভিতরে মারামারি করবে, যাবে নামাজ পড়তে, সেখানের মধ্যে এরা জুতা দিয়ে ইটাইটি করবে, জুতার বাক্স দিয়ে ইটাইটি করবে। 1500 বছর আগে রসুল বলেছেন যে মসজিদের ভিতরে অপ্রীতিকর কাজ হবে, যাবে নামাজ পড়ার জন্য, সিজদা করবে আল্লাহকে, কিন্তু সেখানে যাবে এরা ফ্যাশন করতে, এরা আসলে আল্লাহকে খুশি করার জন্য নয়, ব্যক্তি ফায়দা হাসিল করার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করবে, ঠিক কিনা বলেন? লজ্জা লাগে এই দেশে জন্মগ্রহণ করে। এতটা সোনার স্বাধীন বাংলাদেশ, যেই দেশের জাতীয় মসজিদের ভিতরে দুই পক্ষের মধ্যে গন্ডগোল হয়ে এদের মাথায় টুপি, মুখে দাড়ি, দেখা যায় আল্লাহর ঘর মসজিদের ভিতরে জুতা দিয়ে মারামারি। আপনারা দেখেন নাই? আপনারা কি দেখেন নাই? আল্লাহর ঘর কি জুতা ইটানোর জায়গা নাকি সিজদা করার জায়গা? এরা তো আল্লাহর ঘরে সিজদা করতে যায়নি আল্লাহকে, এরা ব্যক্তি ফায়দা হাসিল করার জন্য গিয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে ভাইয়ার আমার নবী বলেছেন, হাসরের ময়দান কায়েম হওয়ার আগে মসজিদের লোকেরা
সুরগুল করবে, অর্থাৎ গন্ডগোল করবে, এবং এই দেশের মধ্যে অশালীন কাজকর্ম, এই পৃথিবীর মধ্যে অশালীন কাজকর্ম বেশিরভাগ বৃদ্ধি পাবে। অনেক সময় অন্যায় দেখার পরও মানুষ চুপ করে বসে থাকবে, প্রতিবাদ করবে না। আছে না নাই? আছে না নাই? অন্যায় করবে, তার স্বার্থের মধ্যে আঘাত পড়বে বিদায় অন্যায়টাকে প্রশ্রয় দিতেছে, যা তোর ইচ্ছা তুই কর। এমন আছে না নাই? এটা হাসরের ময়দানের কায়েম হওয়ার আগে এই সমস্ত আলামত যখন আসবে তখনই বুঝবেন কিয়ামত আস্তে আস্তে অতি নিকটে। বন্ধুরে, কিয়ামত কিন্তু বেশি দূরে নয়। যেই কথাগুলো ১৫০০ বছর আগে আমার মদিনার কামলিওয়ালা নবী ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, বর্তমানে দেখা যায় এই কথাগুলো এখন আমার আপনার কাজে চলে আসতেছে। কথা কোন ঠিক না বিঠে? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মদিনার কামলিওয়ালা নবী আরো বলেছেন যে অবশ্যই মদিনা শরীফের মধ্যে ৩ বার ভূমিকম্প হবে। হাসরের ময়দান কায়েম হওয়ার আগে মদিনা শরীফের মধ্যে ৩ বার ভূমিকম্প হবে। কয়বার? কোথায়? যেই মদিনাতে রাহমাতাল লিল আলামিন নবী শুয়ে আছেন, এই মদিনা শরীফের মধ্যে ৩ বার ভূমিকম্প হবে। রাসূল বলেছেন কেন জানেন? দাজ্জালের দলে কারা কারা, এদেরকে বাছাই করার জন্য। দাজ্জালের দলে কারা কারা, এদেরকে বাছাই করার জন্য মদিনাতুল মুনাওয়ারায় হাসরের ময়দান কায়েম হওয়ার আগে রাসূল বলেছেন ৩ বার ভূমিকম্প হবে। কয়বার? ৩ বার ভূমিকম্প হবে। আর এই ভূমিকম্প যখন হবে তখন ওখানকার মুনাফিকরা দাজ্জালের উপর ঈমান আনবে। কার উপর? দাজ্জালের উপর ঈমান আনবে, এবং দাজ্জালের সাথে এরা যোগ দেবে। ইহুদিগণ দাজ্জালের ফোর্স হিসেবে থাকবে। ইহুদিরা কি দাজ্জালের ফোর্স হিসেবে থাকবে, আর মুসলমানরা এই লেখা পড়তে পারবে। তাদের দাজ্জালের কপালে আরবিতে লেখা থাকবে কাফারা, অর্থাৎ কাফের। কি লেখা থাকবে? কাফ ফা রা, কাফের। এই ৩টা অক্ষর দাজ্জালের কপালের মধ্যে লেখা থাকবে। রাসূল বলেছেন যে হাসরের ময়দান কায়েম হওয়ার পূর্বে ৩ বার ভূমিকম্প হবে, তখন লোকেরা দাজ্জালের প্রতি এরা ঈমান আনবে, দাজ্জালকে বিশ্বাস করে দাজ্জালের দলে আসবে। রাসূল বলেছেন এরা দাজ্জালের ফোর্স হিসেবে কাজ করবে। আর আমাদের দেশে দেখবেন বিভিন্ন ফোর্সের বিভিন্ন ড্রেস আছে। কথাগণ আছে না? সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, আনসার বাহিনী বলেন, ডিবি বলেন, এরকম অনেক ধরনের মানুষের, এবং যারা আমরা দল গঠন করেছি প্রত্যেক দলের দেখবেন কিছু কিছু মনোগ্রাম আছে। আছে না? মনোগ্রাম আছে, সিমটম আছে। তখন দাজ্জালের অনুসারী যারা হবে এদের কপালের মধ্যে 3টা চিহ্ন থাকবে। একটা থাকবে কাফ ফা রা, এটার সংমিশ্রণ হলো কাফের। এদের কপালের মধ্যে লেখা থাকবে কি? কাফের। যখন দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করে সিরিয়ার মধ্যে পৌঁছাবে, মদিনার কামলিওয়ালা নবী বলেছেন যখন দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করে সিরিয়ার মধ্যে যখন পৌঁছাবে, এই সময় হযরতে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে দামেস্কের জামে মসজিদে পূর্ব মিনারে অবতরণ করবে। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে দামেস্কের জামে মসজিদের পূর্ব মিনারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ঈসা নবীর আবির্ভাব হবে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সেই সময় মসজিদের মধ্যে ফজরের আজান হবে। সুবহানাল্লাহ কোন। ওই সময় ঈসা নবীর আবির্ভাব যখন হবে, মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন তখন এই দামেস্কের মসজিদের মধ্যে ফজরের আজান হবে। ফজরের আজানের পরে জামাতের জন্য ইকামত যখন বলা হবে, তিনি জামাতে শামিল হবেন, অর্থাৎ ঈসা নবী জামাতের মধ্যে শামিল হবেন। শামিল হবার পরে এবং মুসল্লিদের অনুরোধে তিনি নামাজ পড়াবেন, ইমামতি করবেন। সুবহানাল্লাহ কোন। যখন ঈসা আলাইহিস সালাম হাসরের ময়দান কায়েম হওয়ার পূর্বে যখন দামেস্কের এই মসজিদের পূর্ব মিনারে যখন অবতরণ করবেন, ফজরের আজান হবে, তখন জামাতে ইমামতি করার জন্য ইকামতে সালাত দেওয়ার পরে তখন হযরতে ঈসা আলাইহিস সালামকে নামাজ পড়ার ইমামতি করার জন্য বলা হলো। তিনি যখন ইমামতির মধ্যে দাঁড়াইলেন গো, এমন সময় দাজ্জালের শরীরের মধ্যে লবণের মতো ঘাম গোলা বেয়ে বেয়ে পড়তেছে।
আল্লাহু আকবার। ওই সময় সেই অভিশপ্ত দাজ্জাল হযরত ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসের সুগন্ধে পানিতে লবণ গলার মতো গলতে থাকবে। পানিতে লবণ যেরকম গলে যায়, তখন দাজ্জাল আস্তে আস্তে এরকম ভাবে গলতে থাকবে যতদূর তার দৃষ্টি যাবে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের দৃষ্টিটা যতদূর যাবে ততদূর নিঃশ্বাসের সুগন্ধে দাজ্জাল পৌঁছবে। দাজ্জাল তখন পালাতে চেষ্টা করবে, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তার পিছু নিবেন। দাজ্জাল যখন পালাইতে চেষ্টা করবে তখন ঈসা নবী দাজ্জালের পিছু নিবেন। দাজ্জালের পিছু যখন নিবেন, তার পৃষ্ঠদেশে তীর নিক্ষেপ করা হবে। দাজ্জালের পিঠের মধ্যে ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে তীর যখন নিক্ষেপ করা হবে, তীর নিক্ষেপ করে তিনি ওই দাজ্জালকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, এই জাহান্নামের আলামতগুলা হাসরের ময়দান কায়েম হওয়ার আগে এই সমস্ত আলামতগুলা পৃথিবীর মধ্যে দেখা দিবে। তাইলে রাসূল বলেছেন, ওয়ামান, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আমার মদিনার কামলিওয়ালা আমার আল্লাহ তাআলা বলেছেন যে যদি ওই সমস্ত ব্যক্তিগুলা যারা আমি আল্লাহর শরণ থেকে দূরে সরে যায়, আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছি। আর ওই শাস্তির ধরনটা হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠাইবেন। কারণ হলো এরা আল্লাহর বিধান মানে নাই, এরা আল্লাহর হুকুম হাকাম মানে নাই। এই জন্য ভাইয়েরা, এদেরকে অন্ধ করে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে উঠাইবে। হাসরের ময়দানে এদেরকে আল্লাহ উঠাইবে। বন্ধুরা আমার, বাবাজিরা, হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেছেন গো, হাসরের ময়দান যেই দিন কায়েম হবে, ওই দিন মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। কি থাকবে না? যখন কি থাকবে না? এখন আমরা যে বসছি, আমাদের কাপড় আছে শরীরে এবং আমাদের দৃষ্টিগুলা, ঘাড়গুলা এদিক সেদিক ফিরাতে পারছি। আমার সভাপতি সাহেব কি রঙের কাপড় পিনছে, আমার মুসল্লিরা কি রঙের কাপড় পরছে, আমার গায়ে কি রঙের কাপড় আছে, মিডিয়া ভাইদের গায়ের মধ্যে কি রঙের কাপড় আছে, এরা কোন কোন ক্যামেরা নিয়ে আসছে, আমি ঘাড় ফিরাইয়া তাকাইলে দেখতে পারি, আপনি ঘাড় ফিরাইয়া তাকাইলে দেখতে পারেন কত রং বেরঙের পোশাক আমাদের গায়ের মধ্যে জড়ানো। ঠিক কিনা কন? ও বন্ধু, একটু মনোযোগ বাজান আমার। মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, হাসরের ময়দান যেই দিন কায়েম হবে, প্রত্যেকটা মানুষ উলঙ্গ থাকবে, কারো গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, এবং প্রত্যেকটা মানুষের দৃষ্টি থাকবে আসমানের দিকে। কোন দিকে? প্রত্যেকটা মানুষের দৃষ্টি থাকবে আসমানের দিকে। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মদিনার কামলিওয়ালা নবীকে প্রশ্ন করবেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান কায়েম হলে মানুষের গায়ে যদি কাপড় থাকে না, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে কেউ কারো দিকে তখন তাকাইতে পারবে? আমার নবী কেঁদে কেঁদে বলতেছেন, আয়েশা রে, ও আমার প্রাণের আয়েশা, শোনো, হাসরের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানে মানুষ উপস্থিত হবে, কারো গায়ে কাপড় থাকবে না। এই কারণে প্রত্যেকটা মানুষের দৃষ্টি থাকবে আসমানের দিকে। কোন দিকে? মদিনার কামলিওয়ালা নবী বলেন, আয়েশা, মানুষ নফসের তাড়নায় নিজের ঘামের মধ্যে এমন ভাবে ডুবে থাকবে, কেউ ডানে বামে ফিরে তাকাতে পারবে না। ইভেন রাসূল বলেছেন, আপন লজ্জাস্থানের দিকে পর্যন্ত তাকাইবার শক্তি পাবে। অথচ দেখেন আমার আপনার দেহের মধ্যে কত রঙের শক্তি। গ্রামের বাসায় অনেকে কয়, আরে বেটা 5 মহিনা বাড়লো এলা, কয়ে 1.5 মহিনা বাড়তো, অনাসে টানছি, 2 মন 3 মন লইয়া ভুরভুরে দৌড়ছি। শক্তির বাহাদুরি। কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হবে, শক্তি সামর্থ্য সব চুরমার হয়ে যাবে। সম্পদশালী ছিলেন, কিছুই থাকবে না, সব কিছু বিলীন হয়ে যাবে। গায়ে কাপড়টা পর্যন্ত থাকবে না। উলঙ্গ অবস্থায় নারী পুরুষ সবাই উত্তোলন হবে, দৃষ্টি থাকবে আসমানের দিকে। রাসূল বলেন, ডানে বামে তাকাবে দূরের কথা, আপন লজ্জাস্থানের দিকে পর্যন্ত কেউ তাকাতে পারবে না। অন্যকে দেখবেন, কখনো নয়। রাসূল বলেছেন, আপন লজ্জাস্থানের দিকে পর্যন্ত তাকাইবার শক্তি কেউ পাবে না। এমন একটা ময়দান হবে হাসরের ময়দান, যেই দিন সবাই নফসি নফসি বলে কাঁদবে। ওই ময়দানে স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। অথচ দেখেন
সন্তান যদি বাড়িতে ফিরতে একটু দেরি হয়, বাবা কয় কিরে অমুক তোর বাইরে একটা ফোন লাগাছান, রাত 2টা বাজে এখন আইসে না করো, আমার ফুটটা কই আছে খবর ল। মা দেখবেন মেয়েকে ডাক দিয়া কয় কি গো অমুক তোর বাইরে একটা কল দে, রাত দিকে 1:30 হয়ে গেছে এখনো ঘরে আসতেছে না। যুবক বন্ধুরা আমার, বাবা যদি দোকান থেকে বাড়িতে আসতে একটু দেরি হয়, সন্তান দেখবেন মা সন্তানটারে পাঠায় দেয় কিরে অমুক তাড়াতাড়ি যা তো, তোর বাপের দিকে খবর নাই, আজকে দিকে আসতে অনেক দেরি হয়ে গেছে। কত ভালোবাসার টান, কত প্রেম মধুর ভালোবাসা, স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য, সন্তান বাবার জন্য, বাবা সন্তানের জন্য, বন্ধু বন্ধুর জন্য। এরে মদিনার কামলিওয়ালা নবীর প্রেমিকেরা শোনো, হাসরের ময়দানে যেই দিন কায়েম হবে গো, ওই দিন বাবা সন্তান চিনবে না, সন্তান বাবারে চিনবে না। যেই স্ত্রীর নিয়া যুগ যুগ সংসার করলাম, হাসরের ময়দানে স্ত্রী স্বামী চিনবে না, স্বামী স্ত্রী চিনবে না, কেউ কাউকে চিনবে না গো। সবাই নফসি নফসি বলে কাঁদবে, সবাই নফসি নফসি বলে কাঁদবে রে, কেউ কাউকে চিনবে না। ওই কঠিন মুহূর্তে আমার মদিনার কামলিওয়ালা নবী মাকামে মাহমুদের মধ্যে বৈশা আমার নবী কাঁদবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে যেই দিন কায়েম হবে, ইয়া নফসি নফসি বলে কাঁদবে সকলে, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যেই দিন কায়েম হবে, ইয়া নফসি নফসি বলে কাঁদবে সকলে, সেই দিন আল্লাহর দরবারে নবী কান্দিবে বসে, ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। কথা কোন ঠিক না ঠিক? ও বন্ধু, হাসরের ময়দানে বুঝবেন আমার নবী কি জিনিস। দুনিয়া তো হয়তো অনেকে কিছু কিছু মুসাফির তালাফ করে, কই ও তো নবী লিয়া ভাড়াভাড়ি করে কি লাভ, নামাজ পড়তাম রোজা রাখতাম, ঠিক না ঠিক? কই খারইয়া করলি গীতা, বইয়া করলি গীতা, ইতা লইয়া মাতামাতি না কইরা নামাজ কান পড়ুন, কোন রকম নামাজ কান পড়া যাও। কিছু কিছু সেমা ইমানদার আসেনি, আমার চাচাই হইতা সেমা ইমানদারের থেকে খারাপ ইমান বহুত বালা, এরপরে সেমা ইমানদার বালা না, ঠিক না ঠিক? সেমা যেতা ইতা লাউ তো দে যাও তো দে, কথা কোন ঠিক না ঠিক? যেটা সেমা ইতা দেখবেন লাউ তো দে যাও তো দে, মুমিনের লোক চলে মুনাফিকের লোক চলে না, জানি বুট একটা কম পাইলায়, কথা কোন ঠিক না ঠিক? বুটের দান দেয় কয় না বা ওকলে মিল্লা চলা বালা, কইনি কইনি কই মিল্লা চললে বালা, এরা কারিয়া কারিয়া করুক, এরা বইয়া বইয়া করুক। কেন? আমার নবীকে ইজ্জত দিবেন, সেখানে বসবেন কেন? নবীর সম্মানে কিয়ামে মুস্তাফায় দাঁড়িয়ে রসুলকে সালাম দেব, সেখানে বসার কোনো দরকার কি? যদি ওজোর থাকে, প্যারালাইসিস রোগী বা প্রতিবন্ধী রোগী উঠতে দাঁড়াতে পারে না, সে যদি বসো আমার নবীর কদমে সালাম দেয়, আল্লাহ কবুল করে নেবে। একটা মাজলিসের মধ্যে হাজার হাজার মানুষ কিয়ামে মুস্তাফায় আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেয়, মুষ্টিময় কিছু লোক বসে থাকে অনেক জায়গায়, আমাদের হবিগঞ্জে না, হবিগঞ্জ হইলে একটা ঠেঙ্গায় সাইজ করে নিব, খানটা দুইটা টান্দা উঠাই দিব, ঠিক না ঠিক? অনেক জায়গায় আমরা তো এগুলা শিকার, কিয়াম করতেছি, আমার দারু বই রইছে, বলতে পারি না যে ভাই উঠতে খারো, কারণ এই কথাটা যদি কই মার্ডার হয়ে যাবো গা। এই সমস্ত জিনিস চিন্তা করে হেকমতে কিছু কিছু জায়গায় 17 বছর এক জায়গায় কিয়াম হইছে না, এই জায়গায় আমি মুরাদ চৌধুরী কিয়াম করছি। এটা গাজীপুর জেলায় কালীগঞ্জে এলাকা, কালীগঞ্জ উপজেলা, কাপাসিয়া উপজেলা, গ্রামের নাম ছিল রয়েন, নামটাও বইলা দিলাম, গ্রামের নাম রয়েন। সেখানে আজ থেকে প্রায় 10 বছর আগে 17 বছর কিয়াম হইছে না,
ওই জায়গার মধ্যে আমি আজ থেকে 10 বছর আগে কিয়াম করছি। এলাকার মুরব্বীরা আমার দইরা কান্দা শুরু করছে, কয় চৌধুরী সাহেব 17 বছর আমরা এর কিয়াম হইছে না। কয় আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি ওফাতের পরে ওইখানে ইমামে রাব্বানী দরবার শরীফের অনেক মুরিদান ছিল। আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি ওফাতের পরে কয় আমরা শান্তি মতো এই এলাকায় 17 বছর ধরে কিয়াম করতে পারছি না। 17 বছর পরে আপনি এই কিয়াম কইরা আমরার অন্তরে শান্তি দিছেন। চিন্তা করেন সেই এজিদের অনুসারীরা কি করে রাখছে, মানুষগুলারে জিম্মি করে রাখছে। আপনারা কি মনে করেন ব্রাহ্মণবাড়িয়া শহরে নবীর প্রেমিক নাই? প্রত্যেকটা বাসা বাড়ি গিয়া দেখেন অর্ধেকের বেশি এরা সুফিবাদে বিশ্বাসী, তরিকতপন্থী মানুষ। কিন্তু সেই মুনাফিকরা কিছু কিছু মাদ্রাসা দিয়া ছাত্র ভরপুর কইরা এরা পুরাটা শহরে জিম্মি করে রাখছে। ছাত্রদেরকে জিম্মি, ছাত্ররা পুরাটা শহরকে জিম্মি করে রাখছে। মানুষ স্বাধীনভাবে তরিকতের একটা কথা বলতে পারে না, তাসাউফের একটা কথা বলতে পারে না। এটা কি মগের মুল্লুক? এরকম কাজ তো আমরা হবিগঞ্জে করতে পারি, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু সুন্নিদের আদর্শ তো এটা নয়। সুন্নিদের আদর্শ এটা নয়। সুন্নিরা মানুষকে ভালোবাসতে জানে, মানুষদেরকে কম্প্রোমাইজ করতে জানে, কথা কোন ঠিক না বেঠিক? আমার আল্লামা তাহিরি বন্ধু বলেছিল যে মাইনাস নয় মেনেজ চাই, হিংসামুক্ত সুন্নিয়ত চাই, কথা কোন ঠিক না বেঠিক? মাইনাস নয়, আমি কাউকে ইনসাল্ট করব না, মাইনাস করব না, আমি ম্যানেজ করে নিব। তাকে আমার কবজায় আনতে হবে বুঝিয়ে, আমার আদর্শ দিয়ে, কথা কোন ঠিক না বেঠিক? এটার মাধ্যমে সুন্নিয়ত শক্তিশালী হবে। যেই রকম কাজ করে মাঠে ময়দানে কাজ করতেছে, এই রকম ভাবে আল্লামা তাহিরি ডাকে লক্ষ লক্ষ মানুষ আজকেও রাস্তায় মিছিল করেছে। এরকম ভাবে সুন্নিদের উপর যদি হামলা হয়, বলুন আমাদের অন্তরে কষ্ট লাগে না? আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় না? এই সমস্ত কাজ কোনো এলাকাতে কেউ যেন না করতে পারে, এই রকম সুযোগ যেন কেউ না পায়। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, হাসরের ময়দানে সবাই নফসি নফসি বলে কাঁদবে। কিন্তু ওই দিন স্বামী স্ত্রী চিনবে না, স্ত্রী স্বামী চিনবে না, ভাই বোনকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। কিন্তু আমার নবী মুস্তফা সবার জন্য আল্লাহর দরবারে কাঁদবে। দুশ্মনী করছেন নবীর সাথে, তখনও রসুল ইয়া রাব্বি হাবলি উম্মতি, সকল উম্মতের জন্য কাঁদবে। বন্ধুরা আমার, যেই নবী এখনো আমার আপনার জন্য কাঁদে, ওই নবীর নিয়ে ষড়যন্ত্র করা যাবে? ওই নবীর বিরুদ্ধে কথা বললে কোনো সহ্য করা যাবে? হাদিস শরীফ আল্লাহ রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রসুল বলেছেন তোমরা কখনো মুমিন হতে পারবা না যতক্ষণ আমি রসুল তোমাদের নিকট অধিক প্রিয় না হব। কার থেকে? মিন ওয়ালিদিহি, তোমার পিতামাতা, ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন, তোমার সমস্ত বন্ধু বান্ধব অপেক্ষায় আমি রসুল যতক্ষণ তোমাদের নিকট অধিক প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। তাহলে নবীর কথা সত্য না মিথ্যা? আমার বাবা যদি নবীর দুশ্মন হয়, বাবাকে ছাড়া যাবে। মা যদি নবীর বিরুদ্ধে চলে যায়, মাকে ত্যাগ করা যাবে। বন্ধু যদি নবীর বিরুদ্ধে চলে যায়, 1000 বন্ধুকে লাঠি দিয়ে দূর করা যাবে। তারপর নবী ছাড়া যাবে না। বলুন আমরা রসুল চাই কি চাই না? কারা কারা নবী চাই? 2 হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহা সম্মেলন, औरसे आला हजरत, फरिश्तों की सलामी देने वाले फौज पढ़ते थे सैयद हजरत मां आमिना, सुनते थे तो आवाज